السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم افعلوا الخير لعلكم تفلحون. قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী শুনেন পুনি আমরা সবাই গুনাহগার। রোজ হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল বিকামালিহি
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, আজকের এই রাজপ্রসাদ কালু মুন্সি বাড়ির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সভাপতি হাজী আব্দুল জলিল মুন্সি সাহেব, সহসভাপতি মোহাম্মদ অলিউর রহমান মুন্সি সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সুহেল মুন্সি সাহেব, উপস্থিত আজকের আলোচক বৃন্দ, উপস্থিত সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, উপদেষ্টা মণ্ডলী, বাবার বয়সের মুরব্বিয়ান এজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, তোমার এই বাতিটা না দিল হয় না? এখন বাতিটা সাইড ঘুরাই দাও। বাতিটা একটু উপরে দিয়ে এটা একটু উপর দাও, আমার তো প্রেশারের রোগী, তো আমার একটু সমস্যা। আবার না একটু তোমার দিকে দিয়ে দাও, হলে কেমন লাগে? এই বাতিটা না দিব, উপর দিয়ে দাও বাতিটা। সাইড ঘুরাই দাও, সাইড ঘুরাই দাও। সম্মানিত উপস্থিতি, বাতির কথা কইছি, যদি খবর দেয় দয়া লাগে একটু বেশ কম করবো। আসতেছে। রাত বেশি হয়ে গেছে, রাত হইতে আর কোনো ভুল নাই। এ রাত্রে ঘুমিয়ে থাকার কথা, আপনারা বসে রয়েছেন। একটা সত্য কথা কইবেন, আখিরি নবীর উম্মত বানায়া যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। যে আল্লাহ আমাদের এত বড় সম্পদের মালিক বানায়া পাঠাইছে, আজকে আমরা যারা আখিরি নবীর উম্মত হইয়া এই মাহফিলে বসে আছি, একটা সত্য কথা কইবেন, এখানে বসে থাকার উদ্দেশ্য কাকে খুশি করার জন্য? সবাই বলবেন কাকে? আল্লাহকে। আমরা রায়পুরা মানুষের আওয়াজ তো শুরু নাও, ব্যাপারটা কি? আসলে আওয়াজটা একটু কম, রাত বেশি, সে আরো অহুজুরত হগলিত খালি কইছে জুড়ে কম। আমি আপনার জুড়ে কয়তাম না, কারণ এতক্ষণ কাইলিয়ে গেছেন, আর জুড়ে কইতে কইবে, কারণ শ্রোতা তো বদলিছে না, বক্তা তো বদলিছে। যাক, আমি কষ্ট দিতাম না, আমি দেশের মানুষ, ওয়াজ হয়ে গেছে, ওয়াজের আর প্রয়োজন নাই। আমি দুই চারটা কথা বলি শুনে, কারণ এত হুজুররা ওয়াজ করে গেছে, আর ওয়াজের প্রয়োজন আমি মনে করি না। তার ফাঁকে দুই চারটা কথা বলি। আমরা আখিরি নবীর উম্মত করছে, এর চেয়ে বড় চাওয়ার আর পাওয়ার আর কিছু নাই। যে নবীর একজন উম্মতের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। যে আল্লাহ আমাদেরকে এত দামি নবীর উম্মত করে এত দামি বানাইলেন, আমরা এখানে বসে আছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কেন খুশি করতে হবে? কোরআন শরীফে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা কিন্তু সৃষ্টি, তারা সেরা হইতে পারলো না, আমরা সেরা। আরো বলেছি কোরআন শরীফে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
শুধু এই নয়, কোরআন শরীফে আরেক জায়গায় বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা আল্লাহ কয় নাই। অনেক সময় আমরা ছোট্ট বাচ্চা মেয়ে সুন্দর দেখলে কই মেয়েটা কারো, মেয়েটা দিয়ে একবারে ফরির মতো। ফরি যে সুন্দর আসমানি কিতাবে কোরআন শরীফে কোথাও লেখা নাই, কিন্তু আপনারা মানুষ যে সুন্দর আল্লাহ নিজে কইছে। আমরা কি ভাগ্যবান, ফেরেশতারে সুন্দরও কয় না, সৃষ্টির সেরাও কয় না। আমরা রাস্তা 10 টাকা ফাইলে থুইয়া যায় না, এরপরও আল্লাহর কোরআনে কইছে আমরা সৃষ্টির সেরা। আজকে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন কাউন্সিলের অনেক রাস্তা করে দিবে জনগণের সুবিধার্থে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতে যাইবার লাগিয়া আল্লাহ নিজে একটা রাস্তা করে দিছে। এটা ইউনিয়নের চেয়ারম্যানও না, এমপি সাহেবও না, মন্ত্রণালয়ের কোন মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, জাতিসংঘও না, কিয়ারের রাস্তাও না, আল্লাহ নিজে একটা রাস্তা করছে আখিরি নবীর উম্মতের জন্য। কোরআন শরীফে আছে এই রাস্তাটা দা আপনারা বেহেশতে যাইবেন। রাস্তাটার নাম কোরআনে বলছে সিরাতাল মুস্তাকিম। একবার বলুন আল্লাহু আকবার। মাগো মেয়ে লোকেরা, ঘুম থেকে উঠো মা, একদিন এমন ঘুম ঘুমাইবা আর জীবনে কেউ ডাক দিত না। যে ঘরে রঙের শাড়ি পয়রা বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমার সাদা কাফনটা পরাইয়া বাইর করে নিব, আর জীবনে এই ঘরে আনতো না। আজকে মুন্সিবাড়ির উদ্যোগে মাহফিলে বসো, একটা কথাই যদি একটা মানুষের পরিবর্তন আসে, এই বংশের জন্য নাজাতের ফায়সালা হবে। চেয়ারম্যান সাহেব যে অনুরোধ করেছে মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, চেয়ারম্যান সাহেবের সাথে আমিও একমত পোষণ করে অনুরোধ করে যাব মাহফিলটা যেন প্রত্যেক বছর মুন্সিবাড়ির পক্ষ থেকে কায়েম রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজে যে নবীর উম্মত বেহেশতে যাইবার লাগা রাস্তা করে দেয়, সেই নবীর উম্মতের দাম কত আল্লাহ কোরআনে বলছে। ফেরেশতার চাইতে, সকল মাখলুকের চাইতে, ফেরেশতা ও মাখলুক সবার চাইতে মানুষ হলো সেরা এবং সুন্দর। আমরা সেরা, আমরা সুন্দর, আল্লাহ কইছে। এরপরে সেরা সুন্দরের ব্যাখ্যাটা নেন। আমাদের মধ্যে একটা পোশাক আছে যেটা সবচেয়ে সুন্দর এবং সেরা। আচ্ছা, এটা কোন কালারের পোশাকটা কিনছে? সাদা। সাদা সাদা পোশাকটা সেরা এবং সুন্দর। আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন, ব্যবহার করতেন। তো এই জন্য পোশাকটা সাদা হয়েছে, সেরা হয়ে গেছে। তাহলে আমরা সাদা পোশাক সুন্দর এবং সেরা, আমরাও এতে একমত। কি বলেন আপনারা? তাহলে আমরা নবীর পছন্দের সাথে আমরার পছন্দ মিলে গেছে। কিন্তু সাদা পোশাক লাগাইয়া কেউ যদি গর্তে বাইরে হয়, রাস্তাটা যাইতে হাইটটা যাইব 2-2.5 কিলোমিটার, একটু সাবধানে যায়নিও। কেন কেন? সাদা পোশাক ময়লা টয়লা পড়তে নেই। সাদা পোশাক সেরা সুন্দর, ময়লা যাতে না পড়ে সাবধানে থাকতে হয়। আল্লাহ যে আমরা সুন্দর কইল, সেরা কইল, আমরা কি একটু সাবধানে থাকা দরকার না? যদি সাবধানে থাকেন তাইলে বেহেশতে যাইবেন। কেমনে যাইবেন? একবারে সহজ, একটুখানি বসে বসে। আমার আল্লাহ যেদিন একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, একা। আল্লাহ ইচ্ছা করলেন
তার বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন, দুস্থ বানাবেন। কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলছেন কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো। পবিত্র স্থানে রাখলেন। এত সুন্দর, আমার আল্লাহ খুশি, এত সুন্দর বন্ধু বানাইলাম। এই বন্ধুরে আমি একা দেখলে হবে না, আমার মাখলুক বানাইতে হবে, পৃথিবী বানাইতে হবে, দেখাইতে হবে আমি যে আল্লাহ কত ক্ষমতাবান, কত সুন্দর বন্ধু বানাইছে। এই হলো আল্লাহর ইচ্ছা, দেখাইব। আর নবী পাকের নূর মুহাম্মদি থেকে শব্দ বাহির হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বন্ধু কি শুনাইলেন, এত সুন্দর, আমার প্রশংসা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমি আল্লাহ। বন্ধু খুশি হলাম। আলহামদু লিখতে আরবি 8টা অক্ষর লাগে। আল্লাহ কয় বন্ধু এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আপনার উচ্চারিত এই শব্দে অক্ষরে অক্ষরে আমি আল্লাহ কাজে লাগাবো। এবার আপনারা কোন বেহেশ কয়টা বানাইছে? আচ্ছা আল্লাহ কি 12টা বানাইবার ক্ষমতা আছেন না? 8টা কেন বানাইল? ওই যে বন্ধুর খেলা। আজকে হেই নবীর উম্মত আমরা বেহেশত যাইতাম না, যাইতো কেনা? আমরা যাইয়া জায়গা থাকলে অন্যরা দেব। বসেন। আর আমরা যাইয়া জায়গা যদি না থাকে আরো 7টা ঘর বানাইছে, আছে না? আছে না? হেটা কি কয়? জাহান্নাম, দুজক। এটা কয়টা বানাইছে? 7টা। এখানে 8টা বানাইছে, কারণ হইল নবীর ওই শব্দ আলহামদুলিল্লাহ, এর মধ্যে 8টা অক্ষর। ইচ্ছা করলে 12টা বানাইতে লইলে, ইচ্ছা করলে 17টা বানাইতে লইলে। আল্লাহ এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এরপরেও যদি আমরা প্রশ্ন করি আল্লাহ এই 8টা জান্নাত কি লিগে বানাইলেন, দরকারটা কি? এক বেচারা দিই ছেলে মেয়ে নাই, ওরা 2জন বুড়া বুড়ি 7তলা বাড়ি করতেছে। জিগাইলাম চাচা কি ব্যাপার? কেউ নাই এই বাড়ি, ঢাকা নিউ মার্কেট, 5টা দোকান আছে, বাটা সিংলার মুড়ে বাড়িটা। জিগাইলাম চাচা আমরা 2জন বাচ্চা কাচ্চা না এই বাড়ি? বাবা ভাড়া দেই। আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন, কারণ প্রশ্নটা আমি করতাম পারি কেরে। আমরা যে ইসলামের মধ্যে আছি, ইসলামের 4টা দরজা, একটা শরীয়তের, আরেকটা মারফতের, আরেকটা হাকিকতের, আরেকটা তরিকতের, 4টা দরজা। যে কোনো দরজা দিয়া আমরা যে কোনো জিনিস বোঝার জন্য ঢুকতে পারি। এখন যদি আল্লাহরে জিগে আল্লাহ আপনার তো ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, নাকি আছে? তা আমরা 8টা জান্নাত কি লেগে বানাইলেন, কি দরকার? আল্লাহ পাক জবাব দিব, আমার 8টা জান্নাত বানানোর কারণ হইল, হে বাড়িওয়ালা জবাব দিছেন ভাড়া দিব। আল্লাহ জবাব দিব, এই 8টা জান্নাত বানানোর কারণ হইল আমার আখিরি নবীর উম্মতের লেগে। প্রশ্ন আসতে পারে হুজুর এত মজার ঘটনা, এত মজার খেলা, আমার আল্লাহ কেন এই নবীর উম্মত নিয়ে খেলে? এই মজার খেলা খেলার জন্য, উম্মতের এই মর্যাদার আসনে বসানোর জন্য, ফেরেশতার চাইতে দামি বানানোর জন্য, আল্লাহর পছন্দের জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ার নবীর কষ্টের খবর জাননি? আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে মক্কার মানুষেরা সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন, আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন কোন দিন বিকালে ফিরে আসতেন, কোন দিন সন্ধ্যা হয়ে যেত, কোন দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, রে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না, রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি। রাত্র গভীর, ও নবীর পাগল আশিকেরা, এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেইভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা কার আরামের ঘুম হারাম করে বসে আছো? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন? এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইতো। আমার মন কয় এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া দিত। মা খাদিজা বলেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে। গভীর রাত্রে দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। কাছাকাছি আসার পর দুই কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসবো। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে। এরে পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকাইয়া দেখি আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নি আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন? খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের লোকেরা আমারে পাগল পাগল কয় রে খাদিজা। পাগল কয় মনটা বুঝাইতে পারি, কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে। রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইরা, তোমরা আমার এতিম এতিম কইও না। তোমরা না জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না। আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা রে, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবাটাই না কুলে নিত, দুই গালে চুমা দিত। আমি মোহাম্মদ কাঁদতে কাঁদতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায়া দাও, আমি বাবার কোলে উঠবো। রে খাদিজা, আমার মা আমার বুকে লইয়া কাঁদত।
এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে, না বাধা দিস না, যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব।